আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং সিকিমে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারী মোর্চা জয় পেল। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ভোট গণনার প্রস্তুতি জোর কদমে। গুয়াহাটি থেকে ত্রিপুরা ও কাছাড়ে খাদ্যদ্রব্য বোঝাই এবং পেট্রো পণ্যের রেল রেক চলাচল পুনরায় শুরু। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় ক্ষমতাসীন হল। সিকিমে জয় পেল ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারী মোর্চা। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ অনুষ্ঠিত হয়। গত 19 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে অরুণাচল প্রদেশের 60 আসনে এবং সিকিমের 32টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। অরুণাচল প্রদেশে বিজেপি আগেই 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছিল। বাকি 50টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 36টি আসন। ন্যাশনাল পিপলস পার্টি 5টি আসন, এনসিপি ও নির্দল 3টি করে আসনে জয়লাভ করে। জাতীয় কংগ্রেস পেয়েছে 1টি আসন এবং পিপলস পার্টি অব অরুণাচল প্রদেশ পেয়েছে 2টি আসন। অন্যদিকে সিকিমে 32টি আসনের মধ্যে 31টি আসন পেয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। বাকি 1টি আসন পেয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। চলতি লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামী মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা বিধানসভা সহ কয়েকটি উপনির্বাচনের ভোট গণনা হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করে ভোট গণনার প্রস্তুতির পর্যালোচনা করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট results.eci.gov.in এ গণনার প্রবণতা ও ফলাফল পাওয়া যাবে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের 30টি বিধানসভা এলাকার ভোট গণনা হবে 15টি স্থানে। এই ভোট গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে। তিনি জানান, গণনাকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকাগুলি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান। দক্ষিণ জেলার বিলোনিয়া, শান্তির বাজার ও সাবরুমের ভোট গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা। আজ আকাশবাণীর দক্ষিণ জেলার প্রতিনিধিকে পুলিশ সুপার জানান, গণনা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ ও পুলিশ থাকবে। গণনাকে কেন্দ্র করে জেলার সাধারণ আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, টিএসআর ও পুলিশ জেলা জুড়ে ফ্ল্যাগ মার্চ শুরু করেছে। চলছে স্থানাস্তরের পুলিশের টহলদারিও। ভোট গণনাকে সামনে রেখে 59 জেলাতে প্রশাসনিক জোর প্রস্তুতি চলছে। 59 জেলার ভোট গণনা অনুষ্ঠিত হবে। কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশন গণনা কেন্দ্রে নির্বাচন কমিশন 59 জেলার জন্য 2 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছেন। তারা হলেন ভিজেন্দ্রার হুডা ও সুনীল কুমার পান্ডে। ভোট গণনা এবং শহরে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য আজ দুপুরে জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে খোয়াই শহরে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়। এই ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব, খোয়াই মহকুমা শাসক, পুলিশ এবং নিরাপত্তার কাজে আয়োজিত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ভোট গণনাকে কেন্দ্র করে প্রশাসনিক চূড়ান্ত প্রস্তুতি চলছে সিপাহীজলা জেলার সোনামুড়াতেও। সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ভোট গণনা করা হবে। সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা ক্ষেত্রের এই গণনা হবে 4টি কাউন্টিং হলে। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে জানিয়েছেন, প্রতিটি বিধানসভা ক্ষেত্রের গণনার জন্যই থাকবে 10টি করে টেবিল। গণনাকে কেন্দ্র করে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনার ফলাফল সংক্রান্ত বিশেষ নির্বাচনী সংবাদ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হবে। ওই দিন সকাল 9টা থেকে রাত 9টা 5 মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় বাংলা ও ককবরকে এই বিশেষ বুলেটিন প্রচারিত হবে। এছাড়াও বিশেষ নির্বাচনী ফলাফলের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে দুপুর 12টা 5 মিনিটে এবং রাত 8টা 15 মিনিটে। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আজ সকালে আগরতলার হেরিটেজ পার্কের সামনে থেকে সচেতনতামূলক সাইকেল র্যালির সূচনা হয়। এই র্যালির সূচনা করেন মুখ্য সচিব জে.কে. সিনহা। উপস্থিত ছিলেন পলিউশন কন্ট্রোল বোর্ডের সচিব ডক্টর শশী কুমার সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে আয়োজিত এই সাইকেল র্যালির থিম ছিল এককালীন প্লাস্টিক দূরীকরণ। সাইক্লোথন সংস্থা ওই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
বিজেপির উদ্যোগে ৮ টাউন বর্দোয়ালি বিধানসভা এলাকার 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 60% উপর নম্বর পাওয়া কৃতি ছাত্রছাত্রীদের আজ সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের কৃষ্টি, সংস্কৃতি, হাতের কাজ ইত্যাদিতেও পারদর্শী হতে হবে। কৃতীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, দেশের পাশাপাশি রাজ্যের জন্য কিছু করার মানসিকতা গড়ে তুলতে হবে, সমাজের উন্নতির দায়িত্ব নিজেদের নিতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টির জন্য কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল থেকে আগরতলা লামডিং ট্রেন চলাচল শুরু হয়েছে। এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের ডিআরএম প্রেম কুমার আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, আগরতলা শিলচর থেকে দূরপাল্লার ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল আগরতলা থেকে SMVT বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেন রওনা হয়েছে। গুয়াহাটি থেকে ত্রিপুরা ও কাছাড়ে চিনিসহ খাদ্যদ্রব্য বোঝাই রেল রেক, পেট্রোপণ্যের রেল রেক পাঠানো হয়েছে বলে তিনি জানান এই রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 7টি বিষয়ের উপর উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। একটি বৈঠকে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী অবস্থা নিয়ে পর্যালোচনা করেন। ভূমিধসের কারণে জনসাধারণের মৃত্যু, গৃহ সম্পত্তি ধ্বংসের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ত্রিপুরা সহ মিজোরাম, আসাম, মণিপুর, মেঘালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। জানানো হয়, রাজ্যগুলিতে প্রয়োজন অনুযায়ী জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ঘূর্ণিঝড় প্রভাবিত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে। অন্য একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে তাপপ্রবাহ নিয়ে পর্যালোচনা করেন। আবহাওয়া দপ্তরের বার্তা সহ রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে চলতি তাপপ্রবাহের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আগামী 5 জুন নানা কর্মসূচির আয়োজন করবে। সচেতনতামূলক র্যালি, বর্ষিং আঁকড় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পর্ষদের সদস্য সচিব বিশ্ব কর্মকার। তিনি জানান, ওই দিন দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনের আশপাশ এলাকায় বৃক্ষরোপণ করা হবে। তাছাড়া শহরের 5টি বয়েজ হোস্টেলে ডাস্টবিন প্রদান ও গাছের চারা বিতরণ করা হবে। ভারত রত্ন সংঘের উদ্যোগে আজ উষাবাজার সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 4 জন করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী সহ মোট 10 জনকে সংবর্ধনা দেওয়া হয়। বিজেপি বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আজ কামারপুকুর বাড়ি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিকে বুদ্ধ মন্দিরস্থিত শান্তিকামী সংঘ 6 আগরতলা রেল ক্লাব সেলের উদ্যোগেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরগুলিতে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। জিরানিয়ায় সতীন্দ্রনগর কলোনিতে বিজেপির SC মোর্চার উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই শিবিরের উদ্বোধন করেন। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার CITO অফিসে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিটু রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। গবাদি পশুর বাতারোগ নির্মূলীকরণে বিশেষ টিকাকরণ কর্মসূচি চলছে ঊনকোটি জেলাতে। জেলার নানা স্থানে শিবির বা বাড়ি বাড়ি গিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা বিনামূল্যে টিকাদান করছেন। ঊনকোটি জেলাতে 52,000-এরও বেশি গবাদি পশু টিকাকরণ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত 32,341টি টিকাকরণ করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা ডাক্তার সঞ্জয় অধিকারী জানান, চলতি জুন মাস পর্যন্ত বিশেষ টিকাদান কর্মসূচি চলবে। লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস উপলক্ষে আজ আগরতলায় লোকনাথ আশ্রমের বিশেষ পূজার আয়োজন করা হয়। আশ্রম প্রাঙ্গণে মেলায় প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এ উপলক্ষে ইতিমধ্যে রক্তদান শিবিরের আয়োজন। বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে ফল, মিষ্টি ও মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্য বই বিতরণ করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপপ্রবাহ ক্রমশ হ্রাস পাচ্ছে। আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানিক RK জেনামনি জানান, জুনের 4 তারিখ থেকে দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3-4 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর ঊনকোটি এবং ধলাই জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 35 ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদরের আন্তঃস্কুল মেয়েদের T20 ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সকালের খেলায় নন্দননগর স্কুল 6 উইকেটে বর্দোয়ালি স্কুলকে, পরে একই মাঠে দুপুরের খেলায় আসাম রাইফেলস পাবলিক স্কুল 28 রানে প্রণবানন্দ বিদ্যাভবনকে পরাজিত করে। এছাড়া নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অপর খেলায় ভবন ত্রিপুরা বিদ্যামন্দির 116 রানে প্রাচ্য ভারতী স্কুলকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি।
অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং সিকিমে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারী মোর্চা জয় পেল। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ভোট গণনার প্রস্তুতি চোরকদমে। গুয়াহাটি থেকে ত্রিপুরাও কাছাড়ে খাদ্যদ্রব্য বোঝাই এবং পেট্রোপণ্যের রেল রেক চলাচল পুনরায় শুরু। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদরের আন্তঃস্কুল মেয়েদের T20 ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।